ও শেওড়াপাড়ার মানুষেরা, ও বাড়িওয়ালা ভাইয়েরা, ভাড়াটিয়ারা, এলাকার মেহমানেরা, ও ব্যবসায়ী ভাইয়েরা, এই রূপ দ্বারা যৌবন থাকবে না রে বাবা, টাকাও থাকবে না, কবরে যাইবা খালি হাত। টেলিভিশন কবরে গিয়া জাহান্নাম ছাড়া কিচ্ছু দিতে পারবে না। যেই ঘরে গুনাহ হয় ওই ঘরটাও কবরে গিয়া তোমারে কিচ্ছু দিতে পারবে না। যেই ঘরে নেক হয় ওখানে তোমার অবদান থাকলে ওই নেকের একটা ভাগ তুমি কবরে গিয়া পাইবা। এই জন্য বাজান আমার, তোমার হাতে পায়ে ধরে বলি রে বাবা, খবরদার এই হায়াত থাকতে চিন্তা করো পয়সা কোন রাস্তায় খরচ করতেছ রে বাবা। আজকে তোমার মা নাই, বাবা নাই, যেই মা বাবা বড় অসুস্থ অবস্থায় নিজের চিকিৎসা করায় নাই, কিন্তু সন্তানের চিকিৎসার জন্য মা বাবা হসপিটালে দৌড়ায়, এমন মা বাবা জমিনে আসে না নাই? খবরদার রে যুবক ভাই, ওই মারে কষ্ট দিস না, যদি বাইচা থাকে ওই বাবারে কষ্ট দিস না। মা শরীর ভালো না, জ্বর, বলেন তো এই অবস্থায় যদি তার ছোট্ট 3 মাসের 4 মাসের বাচ্চা থাকে, মা জ্বর নিয়া ওই বাচ্চারে দুধ পান করায়, মা জ্বর নিয়া ওই বাচ্চারে গোসল করায়, মা নিজের অসুস্থতার কথা ভুলে গিয়ে সন্তানের খেদমতে মা ব্যস্ত হয়ে যায়। আর আজকাল ছেলেরা মায়ের খেদমত করে না, বাবার খেদমত করে না। ওই মা বাবা মইরা গেলেও জীবনে গিয়ে দোয়াও করে না, মা বাবার নামে একটু দান খয়রাত করে না। এ যুবক, তোর মা বড় কষ্ট করে তোরে শিক্ষিত বানাইছে, তোর বাবা মাথার গাম পায়ে ফেলে তোরে শিক্ষিত বানাইছে। আজকে মায়ের কথা ভুলে গেলি, বাবার কথা ভুলে গেলি রে বাবা। ওই মা যদি বদদোয়া দিয়া দেয় জীবন ধ্বংস হয়ে যাবে, আর ওই মা যদি নেক দোয়া দিয়া দেয় জীবন তোর বাবা ভালো হয়ে যাবে। মা হলো রহমতের একটা টাওয়ার, বাবা হলো রহমতের একটা টাওয়ার। যার ঘরে রহমতের 2টা টাওয়ার আছে, আমি মনে করি আর দুনিয়াতে কোনো সমস্যায় পড়বে না, দুনিয়াতেও শান্তি, মৃত্যুর পরেও খোদার জান্নাত। মা হলো রহমতের একটা টাওয়ার, বাবা হলো রহমতের একটা টাওয়ার। রহমতের টাওয়ার তোর পীর বাবা না। তোর পীর যদি তোর প্রতি নারাজ হয় তুই জাহান্নামে যাবি, কোনো হাদিস নাই। তোর পীর যদি তোর প্রতি খুশি হয় তুই জান্নাতে যাবি, কোনো গ্যারান্টি নাই। কিন্তু তোর মা যদি তোর প্রতি খুশি হয় তুই জান্নাতে যাবি, নবীর গ্যারান্টি আছে। তোর মা বাবা যদি বেজার হয় তুই জাহান্নামে যাবি, নবীর গ্যারান্টি দেওয়া আছে রে বাবা। তাইলে পীর বেজার হইলে কিছু আসে যায় না। ইমাম সাহেব খুশি থাকলে তুই জান্নাতে যাবি, কোনো গ্যারান্টি নাই। ইমাম সাহেব বেজার হয়ে গেলে তুই জাহান্নামে যাবি, কোনো গ্যারান্টি নাই। কিন্তু মা আর বাবা বেজার হইলে জাহান্নামে যাবি, গ্যারান্টি আছে না নাই? এই জন্য মারে কষ্ট দিবি না, বাবারে কষ্ট দিবি না, মায়ের বদদোয়া নিবি না, মায়ের নিঃশ্বাস নিবি না, মায়ের সেবা করবি, বাবার সেবা করবি রে বাবা। আমি শেষ কথা বলে বিদায় নিব। হাকিম আক্তার সাহেব নাওয়ারাল্লাহু মারকাদাহু তার এক কিতাবে লিখছে, তিনি একদিন মজলিসের মধ্যে বসে আছে, নামাজ শেষ কইরা হঠাৎ করে এক আল্লাহর বান্দা পিছনে নামাজ পড়তেছে, কিন্তু বান্দাটা মনে হয় প্রতিবন্ধী, হাতটা তার এইভাবে বাঁধা, একটা কাপড় দিয়া হাতটা মোড়ানো। আল্লাহর ওলি হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ কইরা বালকটারে কাছে ডাক দিছে, যুবক কাছে আয়, ও বাবা কাছে আয়, এত সুন্দরভাবে নামাজ পড়লি, তোর হাতে কি হয়েছে? হাত কেন বাঁধা, ভেঙে গেছে নাকি? কয় ওস্তাদ না না, মায়ের বরদোয়া লেগে গেছে। কয় কেমনে মায়ের বরদোয়া লাগলো? কয় হুজুর, আমার মা আমারে বড় আদর করে, আমাকে বড় সোহাগ দিয়ে আমার মা লালন পালন করতো। আমার মা খেয়ে না খেয়ে আমাকে মানুষ করেছে, আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে। আমার মা মাঝে মাঝে রোজা রাইখাও টাকা বাঁচায়া ওই টাকা দিয়ে আমার সেমিস্টার ফি দিছে, আমার পড়াশোনার খরচ চালাইছে। আমার মা আমার মুখে হাসি ফুটানোর জন্য আমার মা দিনের পর দিন না খায়া ছিল, আমার মা এক কাপড়ে দিন কাটাইছে। আমার বাবা ছোটবেলায় মারা যায়। হুজুর, পড়াশোনা শেষ কইরা আমি এক শিক্ষিত মেয়েকে, শিক্ষিত ফ্যামিলির শিক্ষিত মেয়েকে বিয়ে করি। ওই মেয়েটাকে বিয়ে করার পরে ঘরে আনার পর আমার মায়ের সাথে তার সম্পর্ক ভালো না, 2 দিন পর পর খালি ঝগড়া হয়। এক পর্যায়ে আমার মায়ের বিরুদ্ধে আমার বিবি খালি ঘরে ঢুকলেই বিচার দেয়, খালি নালিশ দেয়। এক পর্যায়ে আমি সহ্য করতে না পেরে আমার মায়ের উপর আমি এই হাত আমার মায়ের পিঠের মধ্যে এক চর বসায় দিয়েছি। আমার মা হাউমাউ করে কান্দে আর ডাক দিয়া, গো বাবা, জীবনে বহু দুষ্টামি করছস রে আব্দুল্লাহ, আমি মা কোনোদিন তোকে একটা থাপ্পড় মারি নাই। আমি মা তোর হাতের মধ্যে চুমো খাইছি, তোর পায়ের মধ্যে চুমো খাইছি, তোর বডির এমন কোনো স্থান নাই যেই জায়গায় আমি মা চুমা দেই নাই। আজকে ওই মায়ের উপরে কেমনে হাত বাড়ালি? মায়ের জন্য কি তোর মায়া লাগে না? মা চোখের পানি পালায়া
আল্লাহকে ডাক দিয়া আল্লাহ, যে হাত আমি মায়ের উপর উঠাইলো, এই হাতের বিচার তোমার কাছে দিলাম। আয় আল্লাহ, এই ছেলে যেন আমার লাশটাও না দেখে, আমার জানাজাও যেন পড়তে না পারে, এই বদদোয়া আমার মা আমারে করে দিলেন। হুজুর কসম আল্লাহর, আমি যখন বাড়ি থেকে তখন আমার মা চলে যায়, আলাদা হয়ে গেলাম। আমার মা কিছুদিন পর আমি খবর পাইছি আমার মা মারা গেছে। আমি খবরটা একটু লেটে পাইছি। আস্তে আস্তে পথে রাস্তায় যাম, এলাকাবাসী আইসা দেখি আমার মারে কবরে শোয়া রাখছে, দাফন করে দিছে। আমার মায়ের বদদোয়া লেগে গেছে, আমি আমার মায়ের জানাজাটা পর্যন্ত পড়তে পারি নাই। এরপর থেকে দেখি আমার হাতে পচন ধরছে, ডাক্তার দেখাই, কবিরাজ দেখাই, হাত ভালো হয় না। আমার হাত এখন আমি বেঁধে রাখলাম। হুজুর আপনি একটু বলেন, ওই মায়ের বদদোয়া লাগছে, আমি এখন বাঁচার উপায়টা কি? মারে তো কষ্ট দিয়া ফালাইছি। হাকিম আক্তার সাহেব না উমার আল্লাহ মার্কাদাহু ডাক দেয়া কয়, বাবা বাঁচার উপায় একটা, মায়ের জন্য দোয়া কর, মায়ের নামে সদকায় জারিয়া কর, মায়ের কবরে ইসালে সওয়াব কর। মা যদি শান্তি পায় আল্লাহ তোরে মাফ করবে। এ আমার বাবা, এই জন্য তোমার হাতে পায়ে ধরে বলি, মারে খুশি করতে পারো নাই, মা কবরে চলে গেছে, ওই মায়ের নামে এতিমখানায় দান করো, কোরআনের খেদমত করো। কসম আল্লাহর, আল্লাহ তোমার মারেও জান্নাতি করবে, তোমাকেও আল্লাহ জান্নাতি বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা, এই মাদ্রাসাতুদ্দিরাসার ভিতরে এটা হলো বাবা সর্বোচ্চ ক্লাস যেটা। এ বাবা আইন গবেষণা বিষয়ক, এ বাবা ফেক নিয়ে এখানে পড়াশোনা হয়, হাদিস নিয়ে উলুমুল হাদিস নিয়ে পড়াশোনা হয়, উলুমুল ফেক নিয়ে গবেষণা হয় বাবা, ইসলামী শরিয়া নিয়ে, ইসলামী আইন নিয়ে গবেষণা হয়। এখানে সর্বোচ্চ কিতাব পড়ানো হয়। এখানে এমনও কিতাব আছে এক কিতাবের দাম 2 লাখ 3 লাখ টাকা। এমনও কিতাব কিনতে হয়, এক কিতাবে এক আলমিরা ভরে যায়। এমনও কিতাব আছে ছাত্ররা কিনে পড়তে পারে না। তুমি যদি পারো, সামনে রমজান আসতেছে, যে যাকাত তো আমার দিতে হয়, এ আমার বাবা সদকাও আমাকে দিতে হয়। আমি রোজার মাসে ইনশাল্লাহ এই মাদ্রাসার জন্য যাকাত ফান্ড থেকে হলো 50,000 টাকার কিতাব কিনে দিব। আমি তার জন্য দিল খোলা দোয়া করব, আল্লাহ কোটি টাকার মালিক বানাবে, তোর মা বাবারে মাফ করবে, আল্লাহ ডান হাতে আমলনামা দিবে, আল্লাহ বিনা হিসাবে জান্নাতি করবে। জোরে কান আমিন। সর্বপ্রথম কে পারবেন যে হুজুর ইনশাল্লাহ আমি 50,000 টাকা দিয়া আমি এই মাদ্রাসার ছাত্রদের জন্য, এতিম অসহায় গরিবদের জন্য, কোরআনের ছাত্রদের জন্য আমি এক সেট কিতাবের ব্যবস্থা করব, রমজানে দিয়ে দিব। সামনে রোজা আসতেছে, আগে পারলে ভালো, না হয়তো একবারে, না পারলে আস্তে আস্তে দিবেন। কে হাতটা তুলবেন তার জন্য দিল খোলা দোয়া করব, আল্লাহ 50 কোটি টাকার মালিক বানাবে, আল্লাহ ডান হাতে আমলনামা দিবে, মা বাবারে মাফ করবে, আল্লাহ নূরের টুপি পড়ায়া জান্নাতি করবে। জোরে কান আমিন। ও বাড়িওয়ালা ভাইয়েরা, ভাড়াটিয়া ভাইয়েরা, ও প্রবাসীরা, নিয়ত করে যাও, আল্লাহ কবুল করবে, আল্লাহ নেক হায়াত দিবে, আল্লাহ কামাইতে বরকত দিবে, আল্লাহ ঘরে শান্তি দিবে। জোরে কান আমিন। সর্বপ্রথম যিনি নিয়ত করবেন, সমস্ত দানের একটা সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়া দিবে ইনশাল্লাহ। প্রথম ভাইটা কে আছেন হাত তুলা ওয়াদা করেন ইনশাল্লাহ। এটা কিন্তু বাবা ইখলাস পরিপন্থী না। আপনার দেখা দেখি যদি আরো 2টা ভাই নিয়ত করে নেয়, ওই দানের সওয়াব আপনি পেয়ে যাবেন। কারণ রাসূল বলেছেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যারা নেক কাজের বাবা রাস্তা দেখায়, সেও ওই নেক কাজ করার সওয়াব পেয়ে যায়। প্রথম মানুষটা কে আছেন যে আমি আমার মা বাবার নামে, আমি এতিমদের জন্য, গরিবদের জন্য ইনশাল্লাহ এই মাদ্রাসার লিল্লাহ ফান্ডে আমি 50,000 টাকা দিব। একজন ভাগ্যবান মানুষ আছেন এই এলাকার ভিতরে। ও আমার ফ্ল্যাট বাড়ির মা বোনেরা, ও এলাকার বাসা বাড়ির মায়েরা, ও ব্যবসায়ী বোনেরা, ও প্রবাসীরা, চাকরিজীবীরা, নিয়ত কর, আল্লাহ কবুল করবে, বরকত দিবে, কামাইতে বরকত দিবে, আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিয়া জান্নাতি করবে। জোরে কান আমিন। ওরে মাটি করো না মাটির তরে, মাটি করো না মাটির তরে, তোমার মহৎ জীবনটারে, জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে। সর্বপ্রথম কে আছেন ইনশাল্লাহ যে হুজুর আমি কিতাব কেনার জন্য 50,000 টাকা দিব? এমন কে আছেন একজন মানুষ ইনশাল্লাহ? একবারে না পারেন 10 মাসে দিয়েন 5,000 করে করে, ভাইঙ্গা ভাইঙ্গাও যদি পারেন নিয়ত করেন, আল্লাহ কবুল করবে, আল্লাহ তাআলা কোটি টাকার মালিক বানাবে। জোরে কান আমিন। কে দিবেন প্রথম ভাইটা বলেন তো একটু? আসেননি একজন ভাই দেওয়ার মতো ইনশাল্লাহ? অনেকেরই সামর্থ্য আছে, একটু হিম্মত করেন। আল্লাহ তোমার নবীজির বরকতে তুমি কবুল করো, আল্লাহ তোমার হাবিবের উসিলায় তুমি কবুল করো, আল্লাহ এই আলেমদের জন্য, কোরআনের জন্য যারা খেদমত করে, আল্লাহ গো তাদের খেদমতের ব্যবস্থা তুমি জান্নাতের ভিতরে করে দিও। জোরে কানা আমিন। কে দিবেন একজন ভাই ইনশাল্লাহ? 50,000 টাকা দেওয়ার মতো আসেননি কোন আল্লাহর বান্দা?
একজন মানুষ অন্তত এই ময়দানের ভিতরে আশেপাশে কোনো বাসা বাড়ি থেকেও যদি কেউ পারেন ফোন করে হুজুরকে জানায়া দিবেন যে হুজুর ইনশাল্লাহ আমি 50,000 টাকা দিব, এমন যদি একটা মানুষ থাকেন একটু হাত তুলা ওয়াদা করেন। আল্লাহ তোমার খাজানায় অভাব নাই রব্বুল আলামিন, তুমি কবুল করে নাও। তোমার কোন বান্দাটা নবীজির মন খারাপ, নবীজির চোখ দিয়া গাল বায়া পানি পড়ে, এতিমও কান্না করে, আমার আল্লাহ তাআলা জিবরাইলরে পাঠায় দিছে, জিবরাইল জলদি যা আমার বন্ধু মোহাম্মদ রে সালাম দিয়া দে, আমার বন্ধু যেন চোখের পানিগুলো মুছে ফেলে। আমি আল্লাহ পৃথিবীর জমিনে আমার বন্ধুর চোখের পানি বরদাস্ত করতে পারি না, আমার বন্ধুরে সালাম দিয়া সূরা মাউনটা আমার বন্ধুরে শোনায়া দে। আল্লাহ তাআলা জিবরাইল আইসা আমার নবীর কানের গোড়ায় মুখ লাগায়া ডাক দিয়া কয় আইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দিন, নবী ওই কাফেররা আপনি দেখেন না যে কিয়ামতকে অস্বীকার করে, আপনার সামনে চোখের সামনে সে কিয়ামতকে অস্বীকার করলো। এটা হলো কাফেরের 1 নম্বরের চরিত্র। কাফেররা কোনোদিন কিয়ামত বিশ্বাস করে না, বেঈমানরা কোনোদিন কিয়ামত বিশ্বাস করে না। এ ঈমানদার বলো তোমাদের আমাদের কাছে কিয়ামতের বিশ্বাস আছে না নাই? আরো জোরে কান আছে না নাই? আল্লাহ তাআলা জানায় দিলেন ইউকাদ্দিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, ওরাই তো এতিমের ঘাড় ধরে ধাক্কা মারে, ওরাই এতিমরে ঘর থেকে বের করে দেয়। যারা কিয়ামত বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, কবরের সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, মিজানের সামনে দাঁড়াইতে হবে, পুলসিরাতটা পার করতে হইতে হবে, এই বিশ্বাস যাদের মধ্যে নাই তারাই এতিমরে ঘাড় ধরে ধাক্কা মারে। কসম আল্লাহর, কসম আল্লাহর, এ আমার বাবা, আমার মাদ্রাসার এক বাচ্চা কোন এক মাহফিল এক দোকানদারের কাছে গিয়া কিছু চাইছিল, হয়তোবা কালেকশনের জন্য, হয়তোবা এই ঘটনা কিছুদিন অনেক বছর আগের ঘটনা। ছেলেটা কানতে কানতে আইসা কয় হুজুর গেছি, আমার ঘাট ধাক্কা দিয়া কয় এই এত আহসকা কয়জন রে দিমু। আমার মনটা ঠিকই খারাপ হয়ে গেছে। আল্লাহ, দুনিয়ার কোন নেতার নেত্রী যদি সামনে গিয়া দাঁড়াইতো, ওকে আর বাপ সুদ্ধা দিয়া দিত, কত সাইজ করে লাইব। এ বাবা, গান করার জন্য হাজার হাজার টাকা দেয়, অত এতিমরে দেখলে ঘাট ধাক্কা মারে, কয় কিরে তোকে ব্যবসা নাকি, এত আসুসকা, কত দিমু? না না, এতিমরা বাবা কত দামি, কত দামি। এই এতিমকে যদি ভালোবাসতে পারো, একজন মিসকিনরে যদি মহব্বত করতে পারো, কসম আল্লাহর, কিয়ামতের ময়দানে আমার নবী ডাক দিয়া কয় আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনে ফিল জান্নাহ। যারা এতিমকে ভালোবাসে, এতিমকে কাছে টানে, এতিমের মাথাটাকে নিজের বুকের সাথে মিলায়া ছেলের মতো আদর করে, এক প্লেটে খানা খাওয়ায়, আল্লাহর নবী কয় ওই মানুষটাকে নিয়ে আমি মোহাম্মদ এই 2 আঙ্গুল যেমন পাশাপাশি, আমরা 2 জন একই সাথে একই জান্নাতের মধ্যে বসবাস করব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাহলে বলেন এতিমের দাম কম না বেশি? আপনার আমার কাছে এতিমের মূল্য নাই, কিন্তু এতিমের মূল্য একজনের কাছে আছে না নাই? আর এই এতিমদেরকে শিক্ষা দেওয়া হয় আমাদের দেশের কলেজ ইউনিভার্সিটিতে। হ্যাঁ, আমাদের দেশের ভিআইপি কিন্ডারগার্টেন আর কেজি স্কুলে এতিম নিয়ে গেলে কি কইব? যদি বলেন ভাই একটু বাচ্চাটারে তো জেনারেল লাইনে একটু বড় বানাইতে চাইছিলাম, একটু কষ্ট নিয়েন না বাবা, আমার কথাগুলো বুঝবেন দিলের কান দিয়া, একটু ভর্তি করে আনেন, বা বেতনটা একটু কমায় আনেন, ভর্তি ফিটা একটু কমায় আনেন। কয় বাবা আমাদের এখানে কোনো এই সুযোগ সুবিধা নাই, আপনি ওই যে পাশে একটা এতিমখানা আছে, ওই এতিমখানায় নিয়ে যান, মাদ্রাসাতুদ দিরাসায় নিয়ে যান, ওখানে একেবারে ফ্রি ভর্তি নেয়, ফ্রি খানা খাওয়ায়। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? কোনো কলেজে শুনছেন নি যে ভর্তি ফ্রি করছে? কোনো কলেজে এই সিস্টেম আছে? এতিমের জন্য কোনো কোঠা আসেনি যে এতিমের জন্য ভর্তি ফ্রি, খানা ফ্রি, চিকিৎসা ফ্রি, সব ফ্রি, কয় এতিমখানায় পাঠায়া দেন। বাংলাদেশের ভিতরে এতিম পালে একমাত্র কওমি মাদ্রাসা, ঠিক না ব্যাটিক জোরে কন? এতিম অসহায়, এতিমদেরকে কওমি মাদ্রাসা পালে। এই জন্য বাবা আমি বলি পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের নাম কওমি মাদ্রাসা। কথা ঠিক না ব্যাটিক জোরে কন? এই অবহেলিত মানুষগুলোর লালন পালন করে, শুধু লালন পালন করে তা না, বস্ত্র দেয়, পোশাক দেয়, খাবার দেয়, চিকিৎসা দেয়, মা বাবার মতো ভালোবাসা ও এতিমকে তারা দেয়। ঠিক না ব্যাটিক জোরে কন? পৃথিবীর কোথাও এতিমকে এতটা ভালোবাসা পৃথিবীর কোনো মানুষ দেয় না। এই জন্য আমার আল্লাহ তার নবীর ডাক দিয়া কয় আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু আমার, আপনার আমি এতিম পাইছি, এরপর আমি আশ্রয় দিয়েছি, অতএব এর শুকরিয়া আপনি আদায় করেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। খবরদার এতিমরে আপনি কখনো ধমক দিবেন না, এতিমরে ধমক দিবেন না। নবী এই নির্দেশনা আল্লাহ তাআলা ডাইরেক্ট তার নবীকে আল্লাহ তাআলা বলেছেন সরাসরি, খবরদার এতিমরে ধমক দিবেন না।
গরিব রে মিসকিন রে ধমক দিবেন না, আল্লাহর নির্দেশনা। নবীজি আমার কাঁধে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে কয় ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, তারা ওই মানুষ যারা এতিমকে ঘাট ধরে ধাক্কা মারে। এরপরে তাদের 3 নম্বর আরেকটা চরিত্রের কথা আল্লাহ এখানে উল্লেখ করলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ওরা কোনোদিন এতিমরে খাওয়ানোর জন্য কোনোদিন উদ্বুদ্ধ করে না, নিজেরা তো খাওয়ায় না, কেউ যদি খাওয়াইতে চায় কয় এই মোল্লা গো খাওয়ায় লাভটা কি, এগো খাওয়াইস না, কয়দিন পর তগো বিরুদ্ধে স্লোগান দিব, আছে না নাই? কেউ খাওয়ায় না, বাড়িওয়ালা খাওয়াইতে চাইছে, দিলটা নরম হয়েছে, আরেক নেতায় ডাক দেখ আর মানুষ পাইলে না, তুমি মোল্লা গো খাওয়ায় লাভটা কি, কয়দিন পর তোমার আমার বিরুদ্ধে স্লোগান দিব। বলেন আলেমরা তোমার বিরুদ্ধে স্লোগান দেয় না, তুমি জাহান্নামের দিকে যাইতে থাকো, আলেমরা তোমার হাত ধরে টাইনা জাহান্নাম থেকে বাঁচায়, কথা কয় না কে? তুমি দর্শন করবা তোমার জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, মদ খায়া জাহান্নামে যাইবা তোমারে বাঁচাইতে চায়, মূর্তি বানায়া জাহান্নামে যাইতে চাও তোমার আলেমরা বাঁচাইতে চায়, কথা ঠিক না? বা ঠিক জোরে কর। এরা তোমার দুশ্মন না, এরা তোমার বন্ধু, এরা তোমার জন্য জান্নাতের রাস্তা দেখায়। আল্লাহ তাআলা এই কাফেরদের ক্যারিয়ার বয়ান করে, কাফেরদের চরিত্র বয়ান করে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এরা কখনো মিসকিনরে খাওয়াইতে উদ্বুদ্ধ করে না, নিজেরাও খাওয়ায় না, কেউ যেন না খাওয়ায় এই ব্যাপারে আরো উদ্বুদ্ধ করে, ঠিক না? ব্যাটিক জোরে কর। কেউ খাওয়াবে এর পক্ষে তারা নাই, কয়েকও দিবা না, এগো দিবা না, এগো খাওয়াইবা না, এরা আমাকে দলের লোক না। নাউজুবিল্লাহ জোরে কোন সবাই, আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ। এ আমার বাবা, আলেম ওলামারা তোমার বন্ধু, তোমার বাবা মায়ের বিয়ে পড়াইছে আলেম ওলামারা, তোমার মৃত্যুর খবর শুনলে কোন স্কুলের মধ্যে দোয়া আয়োজন হয় বলো? কোনোদিন ছাত্র ছাত্রী নিয়ে কোনো স্কুলের মধ্যে মোনাজাত দিয়া কামছে জীবনে শুনছনি? তোমার মরার পরে সর্বোচ্চ তোমার কবরের পাশে একটা ফুল নিয়ে যাবে, ফুল, তাও একা যাবে না, ছেলে মেয়েরা বেপরদায় গিয়া তোমার কবরে ফুল দিলেই তো কবরটা জান্নাতের বাগান নাকি আর জাহান্নাম? নারী পুরুষ একাকার হয়ে কোনো কবরে গিয়া যদি ফুল দেয় তাহলে বলেন জান্নাত না জাহান্নাম? তাহলে তুমি যাদের সাথে সম্পর্ক করলা সর্বোচ্চ তোমার কবরে গিয়া ফুলের সংবর্ধনা দিবে, ফুলের তোড়া দিবে, কি লাভ? ভিতরে জাহান্নামের আযাব, উপর দিয়া ফুল দিয়া সাজায়া কি লাভ? কোনো লাভ নাই। অথচ তোমার ইমাম সাহেব, তোমার আলেম সাহেব, এ বাবা আল্লাহওয়ালারা, আলেম ওলামারা, তাদের সাথে যদি একটা বন্ধুত্বের সম্পর্ক হয়, যদি শুনি অমুক ভাড়াটিয়া মারা গেছে, অমন বাড়িওয়ালা মারা গেছে, খবরটা শোনার সাথে সাথে পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছাত্রদেরকে নিয়ে নামাজের পরে ঘোষণা দিবে, আমাদের মাদ্রাসার বিশেষ এক ডোনার ছিল, সব সময় খোঁজ খবর রাখতো, আল্লাহর বান্দাটা আজকে জোহরের আগে ইন্তেকাল করেছে। ছাত্রদেরকে নিয়ে কান্নাকাটি কইরা চোখের পানি ফালায়া মুহতামিম সাহেব যখন হাত তুলে আরশের মালিককে ডাক দেখ, আল্লাহ তোমার এই প্রিয় বান্দাটা আমাদের অনেক খোঁজ খবর রাখছে, আল্লাহ লোকটা বড় ভালো ছিল, মাফ করে দাও। আল্লাহ তাআলা ওই বান্দাটাকে ময়দানে মাহশারের মধ্যে ডেকে বলবে ইনতালিকু মাগফুরান লাকুম, বান্দা যা, তোর ব্যাপারে আলেম ভালো সাক্ষ্য দিয়েছে, ওলামায়ে কেরাম ভালো বলেছে, তোরে মহব্বত করতো, আমি কোনো আলেমকে বেইজ্জত করতে পারি না, তার জবানকে আমি কোনোদিন ঝুট বানাইতে পারি না, আমি আলেমের বরকতে, তালিবুল ইলমের বরকতে তোরে মাফ করে আমার জান্নাতের দরজাটা খুলে দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচয়, আজাজিল এসে গোমরাহি সুর গানে
করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কান আমিন, আরো জোরে বলেন আমিন। এ আমার বাবা, তাহলে কাফেরদের এখানে কয়েকটা গুণ আল্লাহ বললেন, কয়েকটা চরিত্রের কথা। এক নম্বর হলো ইউকাজ্জিবু বিদ্দিন, তারা কিয়ামতকে মিথ্যা বলে, কিয়ামত বলতে কিচ্ছু নাই, এটা কাফেরের চরিত্র। আর দুই নম্বর আল্লাহ তাআলা বলেন, এ বাবা ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, এই কাফেরেরা এতিমকে ধরে ধাক্কা মারে, মাদ্রাসার ছাত্ররা ধরে ধাক্কা মারে, রাস্তায় ফালায়া ফালায়া তলে বলে লেমদেরকে পিটায়, কোরআনের ছাত্রদেরকে পিটায়। এই কোরআনের ছাত্র ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করে না, কোরআনের ছাত্ররা এ বাবা মসনদ দখল করার জন্য আন্দোলন করে না, কোরআনের ছাত্ররা এ বাবা সংসদে যাওয়ার জন্য আন্দোলন করে না। আমার নবীর বিরুদ্ধে যখন কোনো মালাউনের বাচ্চা আমার নবীকে নিয়ে কটাক্তি করে, আমার নবীরে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ওই জালেমের বিরুদ্ধে আলেম ওলামাদের একমাত্র হুঙ্কার। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন। এরপরেও যারা তাদের উপরে হাত চালায়, বুঝতে হবে তাদের জন্মের ঠিক নাই। কথা ঠিক কিনা? এ বাবা, তোমার আমার জন্য জান্নাত অপেক্ষা করে না। একটা হাদিস শোনায়, যদিও হাদিসের সনদটা একটু দুর্বল, তারপর আমরা আলোচ্য বিষয়টা চমৎকার একটু শুনি। এ বাবা, নবীজি বলেছেন, ইন্নাল জান্নাতা তাস্তাকু ইলা খামসাতি নাফারিন, 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আমরা জান্নাতের অপেক্ষায় আছি। আমরা কিসের অপেক্ষায়? জান্নাতের অপেক্ষায়। কিন্তু জান্নাত আবার কিছু মানুষের অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ। বাসর ঘরে দেখবেন, নববধূ যখন বাসর ঘরে ঢুকে বরের অপেক্ষায় থাকে, বর যদি আগে ঢুকে কনের অপেক্ষায় থাকে, কখন আসবে আমার বর, কখন আসবে আমার কনে। বলেন তো এই অপেক্ষাটা কি সাধারণ অপেক্ষা, না খুব অধীর আগ্রহের অপেক্ষা? প্রেমের অপেক্ষা ভালো, এ বাবা আকর্ষণের এক অপেক্ষা। খবরদার, আল্লাহর নবী কয় জান্নাতটা 5 শ্রেণীর মানুষের জন্য অপেক্ষায় থাকে। 1 নাম্বার, আল্লাহর নবী বলেন তালিল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে তাদের জন্য জান্নাত অপেক্ষা করতে থাকে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আর যারা গান শুনে তাদের জন্য কি অপেক্ষা করে? আমি কিন্তু কই নাই। যারা টেলিভিশন দেখে এদের জন্য কি অপেক্ষায় আছে? যারা খালি বৈশা বৈশা টিকটক দেখে আর ফেসবুক দেখে আর লাইকি, স্বামী স্ত্রী বৈশা বৈশা ঘরের মধ্যে এক ব্যবসা খুললা নিচ্ছে, হ্যাঁ বলক খুইলা, তারপরে খালি ছোট ছোট কাট ভিডিও করে তারপরে কি করতেছে? ফেসবুক টিকটক লাইকি, বাস নাউজুবিল্লাহি। তোর বউ কি তোর জন্য পণ্য নাকি যে বউরে সারা দুনিয়ারে দেখাবি? বিবি কি তোরে দেখার জন্য দিছে, না গোটা সমাজকে দেখার জন্য দিছে? আপনার বউ কি গোটা সমাজ দেখবেন, আপনি নিজে দেখবেন? এ আমার মা, বেজার হয় না মা গো। ও মা, এই রূপ ধরা যৌবন এক সময় থাকবে না মা। তোমাদের পায়ের নিচে আমাদের জান্নাত গো মা। খবরদার, টিকটকের পিছনে পইরা, ফেসবুকের পিছনে পইরা, বয়ফ্রেন্ডের পিছনে পইরা, এই রূপ ধরা যৌবনের পিছনে পইরা মা গুনাহ কইরা দুনিয়া নষ্ট কইরো না, আখিরাত নষ্ট কইরো না গো মা। আমার কোনো মা যদি আল্লাহর ভয় নিয়া পর্দা কইরা চলে, টিকটককে বয়কট করে, ফেসবুককে বয়কট করে, ভারতীয় চ্যানেলগুলোকে যদি বয়কট করে, স্টার জলসা, জি বাংলাকে বয়কট করে, আমার যুবক ভাইয়েরা যদি পাবজিকে বয়কট করে, এ আমার বাবা, এ বাবা টি20কে বয়কট করে, আইপিএল আর বিপিএলকে বয়কট করে, এ বাবা হলিউড আর বলিউডদেরকে বয়কট করে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা যদি অন্তরের মধ্যে জায়গা দেয়, মরতে দেরি হবে, আমার আল্লাহ জান্নাতে নিতে 1 সেকেন্ড দেরি করবে না। কথা ঠিক কিনা? এখন কি আমাদের ভিতরে মদিনাওয়ালার মহব্বত বেশি, না ওই সমস্ত টিকটক আর লাইকি আর ওই সমস্ত পাবজি গেম, ওই সমস্ত হোলির মহব্বত আমাদের দিলের মধ্যে সবচাইতে বেশি?
আর আমাদের দেশের অসাধু মিডিয়াগুলো খালি এ নিয়েই পড়ে থাকে। নর্তকী তার বাচ্চা কখন ডেলিভারি হবে এই টাইমটাও পর্যন্ত আপডেট দিচ্ছে। আজকেও বেলা 3টা বাজে একটা বায়ু ছাড়ছে। একজন নর্তকী, একজন নায়িকা, সে কখন কি করে, বাচ্চারা কখন দুধ পান করায়, এই খবরটাও মিডিয়ায় সেরা পাবলিকরে দেখাইতেছে। আর বর্তমানে আপনার এই যে টিকটক বলেন, এরপরে এই যে যত অসামাজিক ভিডিওগুলো আপনাদের সামনে আসে, অধিকাংশ ভারতীয় ভিডিও, অধিকাংশ চ্যানেলের মালিক দেখবেন ভারতীয়রা। তাদের হিন্দুয়ানি কালচার আপনার ঘরের ছেলেটাও দেখে, আপনার ঘরের মেয়েটাও দেখে, আপনার ঘরের বৌমাটাও দেখে, ছোট্ট একটা বাচ্চাও দেখে। এই সমাজ এখন হিন্দুয়ানি কালচারে ঘরগুলো ভরে গিয়েছে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। খবরদার বাবা, খবরদার, হাতে পায়ে ধরে বলি, এ আমার বাবা, কোরআন পড়লে জান্নাত অপেক্ষা করে। এই মাদ্রাসার তালিবুল ইলম যারা কোরআন পড়ে, এদের জন্য যে জান্নাত অপেক্ষা করে, এই হাদিসের একটা এ বাবা মোতাবে পাওয়া যায়। আর এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কেউ যদি দিন শিখার জন্য মাদ্রাসার দিকে হাঁটে, এই যে আপনারা ওয়াজের ময়দানে আসছেন দিন শিখার জন্য, কসম আল্লাহর, এখন যদি মরণ হয় সোজা জান্নাতি। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। নবী আমার কয় সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ তার রাস্তাটা জান্নাতের দিকে বানায় দেয়। মরতে দেরি, জান্নাতে নিতে আল্লাহর দেরি নাই। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তাহলে 1 নম্বর হলো তাহলিল কোরআন, 2 নম্বর আল্লাহর নবী কয় ওয়া হাফিজিল লিসান, যারা জবানকে কন্ট্রোল করে। এই জবানকে কন্ট্রোল করে, এই মুখেই জয়, এই মুখেই ক্ষয়। মুখের কথায় চোখের পানিও পড়ে, আবার মুখের কথায় খুন খারাপিও হয়। ঠিক না ব্যাঠিক জোরে কান। জবানকে কন্ট্রোল করা, এই জন্য নবী আমার কয় মান সামাতা নাজা, যে চুপ থাকে সে মুক্তি পায়, যে চুপ থাকে সে কি খায়, মুক্তি পায়। এই জবানকে আপতে কুপতে ব্যয় করা যাবে না, অযথা প্রশ্ন করা যাবে না। কিছু মানুষ জানতে চায়, আবার কিছু মানুষ দেখবেন আলেম সমাজকে কলুষিত করতে চায়। দেখবেন এমনি আর গায়ের মধ্যে চুলকানি উঠে। এমন একটা চুলকানিওয়ালা বেশ্যা নারীর নাম হলো তসলিমা নাসরিন। ঠিক না ব্যাঠিক যারা কার। ভারতে থেকে বৈশা এখন ইদানিং খালি মাদ্রাসা নিয়ে। গতকালকে দেখছি এক পোস্ট করেছে আমার নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। যে বাইতুল্লাহ যে বন্যা হয়েছে না, আরে বৃষ্টি হয়েছে না, সেখানে পানি হয়ে অনেক এলাকায় প্লাবিত হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন সবাই। সে কি কইছে জানেন? কয় মোহাম্মদের আল্লাহ কোথায়, এখন তো পানি ঠেকাইতে পারলো না। আচ্ছা আপনারা বলেন, মক্কাবাসী মরুবাসীর জন্য বৃষ্টিটা উপকারী না অপকারী? বড় উপকারী না? ওরা তো পানি পায় না, পানি দরকার ওদের, বৃষ্টি দরকার। এইটা ও দেখছে যে মোহাম্মদের আল্লাহ কোথায় ঠেকাইতে তো পারলো না। নাউজুবিল্লাহ জোরে কোন সবাই। একটা অসভ্য বেয়াদবা মহিলা তসলিমা নাসরিন। এ যুবক ভাই, ও বুড়া বাবা, ও আমার পর্দারের মা, হাতে পায়ে ধরে বইলা যায় জবান কন্ট্রোল করা। 3 নম্বর, 1 নম্বর তালিল কোরআন, 2 নম্বর হলো বাবা হাফিজিল লিসান, 3 নম্বর মুতঈমুল জিয়ান, যারা গরিব দুঃখী অসহায় মানুষকে, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ায়। তুমি পেট ভরে খাইলা আর ক্ষুধার্ত অনাহারী মানুষের খোঁজ খবর নিলা না, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে কিনা? তুমি ভালো খাইলা, মাঝে মাঝে দেখি আমাদের মাদ্রাসার হালাতগুলো কি বলবো রে বাবা। মাঝে মাঝে যখন বোর্ডিংয়ে একেবারে খাবারের মতো কিছু থাকে না, অ্যাঙ্করের ডাল পাকায়, আর বাজারে গেলে এই দামি কচি কচি তরকারিও কিনতে পারে না। সর্বশেষ ভুমরায় আলাইসে নষ্ট হয়ে গেছে, মোটা এ বাবা যেটা বাতি হয়ে গেছে, ওইগুলোই তো সাধারণত কিনে কম দাম দিয়া। তারপরে এই বোর্ডিংগুলো চালানো হয়। বড় কষ্টের ইতিহাস রে বাবা। ওই ছাত্রগুলো যখন দেখেন লাউ টিপ দিয়া গলে না, লোহার মতো শক্ত, খাইতে পারে না। 8 বছর 9 বছরের একটা বাচ্চা হেফজোখানায় পড়ে। এই বয়সের বাচ্চাগুলোকে তার মা নুডলস পাকায়া খাওয়ায়, মা হরলিক্স গরম করে খাওয়ায়, মা দুধ গরম করে খাওয়ায়, গরম পানি দিয়ে গোসল করায়, মা লোকমা বানায়া বানায়া সন্তানগুলোর মুখে তুলে দেয়। এই বাচ্চাগুলো এতিমখানায়, লিল্লা বোর্ডিংয়ে অসহায় বাচ্চাগুলো যখন দেখে এই ধরনের খাবার, মাঝে মাঝে 1 বেলাও খায় না, মাঝে মাঝে 2 বেলাও খায় না, এমনও দিন যায় 3 বেলাই খানা খায় নাই। কথা ঠিক না ব্যাঠিক যারা কর। মাঝে মাঝে আমরা দেখি 2-1টা বাচ্চার চেহারা শুকায়া যায়,
যার মা নাই বাবা নাই, কিছু বাচ্চা তো আছে মা বাবা আছে, টাকা দেয়, দোকানে গিয়া এটা খায় ওটা খায়। এতিম যারা, অসহায় যারা, গরিব যারা, দোকানে গিয়া খাবে তো দূরের কথা, পকেটে তো পয়সা নাই, বাবা বাইচা নাই, ডিমান্ড করার মতো কোনো জায়গাও নাই। এ আমার বাবা, ওই দিন এক বাচ্চা সকালবেলা দেখি এক গামছা মাথায় বাঁশ, এই যে আমরা মাফলার পরেন না আপনারা, এই যে অনেকে রুমাল পরেন, মাফলার পরেন, মাদ্রাসার এক এতিম বাচ্চা মাথার মধ্যে গামছাটা পেঁচায়, গলার মধ্যে পেঁচায় রাখছে। দৃশ্যটা আমার নজরে পড়ছে, জিজ্ঞাসা করলাম, বাবা তোমার গলায় গামছা কেন, মাথায় গামছা কেন? কয় হুজুর খুব শীত লাগে, শীত থেকে বাঁচার জন্য গামছা দিয়া কান ডাকছি আর এই গলাটা পেঁচাইছি। তোমার কি মাফলার নাই, একটা কান টুপি নাই? কয় হুজুর কে কিনে দিবে, আমার বাবা তো গত 5 বছর আগে মারা গেছে। আমি বললাম তোমার মা কোথায়? কয় আমার মায়ের আরেক জায়গায় বিয়ে হয়েছে, আমার মাও খবর রাখতে পারে না। হুজুর আমার খবর নেওয়ার কেউ নাই, কে আমারে এখন মাফলার কিনে দিবে, কে শীতের কাপড় কিনে দিবে? এ আমার বাবা, বললাম বাবা সকালে খাইছনি, নাস্তা করছনি? কয় হুজুর ভালো লাগে না, আলু ভর্তার কয়দিন খামো, ভালো লাগে না, সকালের দা খাই নাই, দুপুরে যদি ভালো কিছু পাকাই তাইলে খামো। এ আমার বাবা, এই বাচ্চাগুলো খায় না খায়, রাত্র 3টায় ওরা আবার উঠায় ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়, গিজারও নাই, গিজারও নাই যে গরম পানি দিয়ে ওযু বানাবে। তোর বাচ্চারে তুই হিটারে গরম পানি দিয়া গোসল করাস, রুম হিটার দিয়া আবার রুমটারে একটু গরম বানাস, কম্বলের নিচে ঘুম পাড়াস, অথচ বাচ্চাগুলো নর্মাল একটা সালার কার্পেটের মধ্যে রাতের বেলায় ঘুমা। মাঝে মাঝে গেলে দেখি আহারে কার্পেটটা সরে গেছে, ঠান্ডা ফ্লোরের মধ্যে বাচ্চাগুলো ঘুমাইতেছে, ছোট ছোট বাচ্চা। পাতলা এরকমের কাপড়ের মতো কার্পেট যখন সরে যায়, ঠান্ডা মাটিতে পড়ে যায়। এই বাচ্চাগুলো 3টা বাজলে যখন হাফেজ সাহেব হুজুর কলিং বেল বাজায়, লাফায়া লাফায়া উঠে, থরথর করে কাঁপতে থাকে। ওই অবস্থায় গিয়া ঠান্ডা পানি দেয় ওযু বানায়া মসজিদের মধ্যে গিয়ে আগে মালিকের কদমে সিজদায় ফিরে। আল্লাহর রহমতের দরিয়াটা জোশ মারা যায়। আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতারা তাকায়া দেখ, এই শাওরা পাড়ার ধনীরা দেখ নাকটাই না ঘুমায়, বাড়িওয়ালারা ঘুমায়, ভাড়াটিয়ারা ঘুমায়, ব্যবসায়ীরা সারাদিন ব্যবসা করছে এখন নাকটাই না ঘুমায়, কলেজের ছাত্ররা ঘুমায়, ভার্সিটির ছাত্ররা ঘুমায়, ইউনিভার্সিটির ছেলে মেয়েরা ঘুমায়, সব দরজাগুলো বন্ধ। কিন্তু এই মাদ্রাসাতুদ্দিরাসার মতো কোরআনের ছাত্রগুলো দেখ, রাত্র 3টায় যখন সব মানুষ ঘুমায়, ওরা হেফজখানায় উঠা উঠা ওযু বানায়া মালিকের কদমে সেজদা দিয়া যখন মালিকের একটা ডাক দেয়, সুবহানা রব্বিয়াল আলা, আল্লাহরে যখন সর্বোচ্চ বইলা আল্লাহর পবিত্রতা গুণকীর্তন কইরা যখন ডাক দেয়, আরশের মালিকের আরশটা থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এ ফেরেশতা জান্নাতটা রেডি কর, জান্নাতটা সাজাইতে থাক, এই জান্নাতটা আমার অপেক্ষায় রাখ। আমার এই বাচ্চাটা, এই কোরআনওয়ালাটা, ওর সিনায় আমি আমার কোরআন হেফাজত করেছি, আমি ওরে বেইজ্জত করব না। কিয়ামতের ময়দানে আমি ওর জন্য নূরের মেম্বার কায়েম করলাম, নূরের মঞ্চ কায়েম করলাম। ইউহশারুল উলামা ফি সাইদিন ওয়াহিদিন কান্নাহা সাবিকাতু ফিদ্দা। আল্লাহ তাআলা নূরের মেম্বার বানাবে, স্বর্ণের মেম্বার বানাবে, রূপার মেম্বার বানাবে। আল্লাহ তাআলা এই এতিম বাচ্চাগুলোরে, কোরআনওয়ালাগুলোরে ওই মেম্বারের মধ্যে বসায়া, ওর মা বাবারে বসায়া আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ইকালু লিসাহিবিল কোরআন, এ কোরআনের ছাত্ররা আয় আয়, বড় কষ্ট করছস, খায়া না খায়া দিন কাটাইছস, রাতের বেলায় কনকনে শীতের ভিতরে পায়ে মোজা ছিল না, গরম পানি ছিল না, পেটে ভাত ছিল না, তারপরও সেজদায় গিয়ে আমি রব্বুল আলামিনের গুণকীর্তন করছস, আমি আল্লাহর কাছে মোনাজাত দিয়া কাঁদছস। গোটা দেশের মানুষ ঘুমায়, তোরা ঘুমাস নাই রে বান্দা, আয় আয়, আমি আল্লাহ তোদের জন্য 10 তালা না, 20 তালা না, 65 তালা না, 110 তালা না, আমি আল্লাহ তোদের প্রত্যেকের জন্য 6666 তালা বিশিষ্ট জান্নাতটা বরাদ্দ দিয়া দিলাম। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক,
যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান। এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। ও শেওড়াপাড়ার মানুষেরা, ও বাড়িওয়ালা ভাইয়েরা, ভাড়াটিয়ারা, এলাকার মেহমানেরা, ও ব্যবসায়ী ভাইয়েরা, এই রূপধারা যৌবন থাকবে না রে বাবা, টাকাও থাকবে না, কবরে যাইবা খালি হাত। টেলিভিশন কবরে গিয়া জাহান্নাম ছাড়া কিচ্ছু দিতে পারবে না। যেই ঘরে গুনাহ হয় ওই ঘরটাও কবরে গিয়া তোমার কিচ্ছু দিতে পারবে না। যেই ঘরে নেক হয় ওখানে তোমার অবদান থাকলে ওই নেকের একটা ভাগ তুমি কবরে গিয়া পাইবা। এই জন্য বাজান আমার, তোমার হাতে পায়ে ধরে বলি রে বাবা, খবরদার এই হায়াত থাকতে চিন্তা করো পয়সা কোন রাস্তায় খরচ করতেছ রে বাবা। আজকে তোমার মা নাই, বাবা নাই, যেই মা বাবা বড় অসুস্থ অবস্থায় ও নিজের চিকিৎসা করায় নাই, কিন্তু সন্তানের চিকিৎসার জন্য মা বাবা হসপিটালে দৌড়ায়, এমন মা বাবা জমিনে আসে না নাই? খবরদার রে যুবক ভাই, ওই মারে কষ্ট দিস না, যদি বাইচা থাকে ওই বাবারে কষ্ট দিস না। মা শরীর ভালো না, জ্বর, বলেন তো এই অবস্থায় যদি তার ছোট্ট 3 মাসের 4 মাসের বাচ্চা থাকে, মা জ্বর নিয়া ওই বাচ্চারে দুধ পান করায়, মা জ্বর নিয়া ওই বাচ্চারে গোসল করায়। মা নিজের অসুস্থতার কথা ভুলে গিয়ে সন্তানের খেদমতে মা ব্যস্ত হয়ে যায়। আর আজকাল ছেলেরা মায়ের খেদমত করে না, বাবার খেদমত করে না। ওই মা বাবা মইরা গেলেও জীবনে গিয়ে দোয়াও করে না, মা বাবার নামে একটু দান খয়রাত করে না। এ যুবক, তোর মা বড় কষ্ট করে তোরে শিক্ষিত বানাইছে, তোর বাবা মাথার গাম পায়ে ফেলে তোরে শিক্ষিত বানাইছে। আজকে মায়ের কথা ভুলে গেলি, বাবার কথা ভুলে গেলি রে বাবা। ওই মা যদি বদদোয়া দিয়া দেয় জীবন ধ্বংস হয়ে যাবে, আর ওই মা যদি নেক দোয়া দিয়া দেয় জীবন তোর বাবা ভালো হয়ে যাবে। মা হলো রহমতের একটা টাওয়ার, বাবা হলো রহমতের একটা টাওয়ার। যার ঘরে রহমতের 2টা টাওয়ার আছে, আমি মনে করি আর দুনিয়াতে কোনো সমস্যায় পড়বে না, দুনিয়াতেও শান্তি, মৃত্যুর পরেও খোদার জান্নাত। মা হলো রহমতের একটা টাওয়ার, বাবা হলো রহমতের একটা টাওয়ার। রহমতের টাওয়ার তোর পীর বাবা না। তোর পীর যদি তোর প্রতি নারাজ হয় তুই জাহান্নামে যাবি, কোনো হাদিস নাই। তোর পীর যদি তোর প্রতি খুশি হয় তুই জান্নাতে যাবি, কোনো গ্যারান্টি নাই। কিন্তু তোর মা যদি তোর প্রতি খুশি হয় তুই জান্নাতে যাবি, নবীর গ্যারান্টি আছে। তোর মা বাবা যদি বেজার হয় তুই জাহান্নামে যাবি, নবীর গ্যারান্টি দেওয়া আছে রে বাবা। তাইলে পীর বেজার হইলে কিছু আসে যায় না। ইমাম সাহেব খুশি থাকলে তুই জান্নাতে যাবি, কোনো গ্যারান্টি নাই। ইমাম সাহেব বেজার হয়ে গেলে তুই জাহান্নামে যাবি, কোনো গ্যারান্টি নাই। কিন্তু মা আর বাবা বেজার হইলে জাহান্নামে যাবি, গ্যারান্টি আছে না নাই? এই জন্য মারে কষ্ট দিবি না, বাবারে কষ্ট দিবি না, মায়ের বদদোয়া নিবি না, মায়ের নিঃশ্বাস নিবি না, মায়ের সেবা করবি, বাবার সেবা করবি রে বাবা। আমি শেষ কথা বলে বিদায় নিব। হাকিম আক্তার সাহেব নাওয়ারাল্লাহু মারকাদাহু তার এক কিতাবে লিখছে, তিনি একদিন মজলিসের মধ্যে বসে আছে, নামাজ শেষ কইরা হঠাৎ করে এক আল্লাহর বান্দা পিছনে নামাজ পড়তেছে, কিন্তু বান্দাটা মনে হয় প্রতিবন্ধী, হাতটা তার এইভাবে বাঁধা, একটা কাপড় দিয়া হাতটা মোড়ানো। আল্লাহর ওলি হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ কইরা বালকটারে কাছে ডাক দিছে, যুবক কাছে আয়, ও বাবা কাছে আয়, এত সুন্দরভাবে নামাজ পড়লি, তোর হাতে কি হয়েছে? হাত কেন বাঁধা, ভেঙে গেছে নাকি? কয় ওস্তাদ না না, মায়ের বরদোয়া লেগে গেছে। কয় কেমনে মায়ের বরদোয়া লাগলো? কয় হুজুর, আমার মা আমারে বড় আদর করে, আমাকে বড় সোহাগ দিয়ে আমার মা লালন পালন করতো। আমার মা খেয়ে না খেয়ে আমাকে মানুষ করেছে, আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে। আমার মা মাঝে মাঝে রোজা রাইখাও টাকা বাঁচায়া ওই টাকা দিয়ে আমার সেমিস্টার ফি দিছে, আমার পড়াশোনার খরচ চালাইছে। আমার মা আমার মুখে হাসি ফুটানোর জন্য আমার মা দিনের পর দিন না খায়া ছিল, আমার মা এক কাপড়ে দিন কাটাইছে। আমার বাবা ছোটবেলায় মারা যায়। হুজুর, পড়াশোনা শেষ কইরা আমি এক শিক্ষিত মেয়েকে, শিক্ষিত ফ্যামিলির শিক্ষিত মেয়েকে বিয়ে করি। ওই মেয়েটাকে বিয়ে করার পরে ঘরে আনার পর আমার মায়ের সাথে তার সম্পর্ক ভালো না। 2 দিন পর পর খালি ঝগড়া হয়।
এক পর্যায়ে আমার মায়ের বিরুদ্ধে আমার বিবি খালি ঘরে ঢুকলেই বিচার দেয়, খালি নালিশ দেয়। এক পর্যায়ে আমি সহ্য করতে না পেরে আমার মায়ের উপর আমি এই হাত আমার মায়ের পিঠের মধ্যে এক চর বসায় দিয়েছি। আমার মা হাউমাউ করে কান্দে আর ডাক দিয়া গো, বাবা জীবনে বহু দুষ্টামি করছস রে আব্দুল্লাহ, আমি মা কোনোদিন তোকে একটা থাপ্পড় মারি নাই, আমি মা তোর হাতের মধ্যে চুমো খাইছি, তোর পায়ের মধ্যে চুমো খাইছি, তোর বডির এমন কোনো স্থান নাই যেই জায়গায় আমি মা চুমা দেই নাই। আজকে ওই মায়ের উপরে কেমনে হাত বাড়ালি? মায়ের জন্য কি তোর মায়া লাগে না? মা চোখের পানি পালায়া আল্লাহকে ডাক দিয়া, আল্লাহ যে হাত আমি মায়ের উপর উঠাইলো, এই হাতের বিচার তোমার কাছে দিলাম। আয় আল্লাহ, এই ছেলে যেন আমার লাশটাও না দেখে, আমার জানাজাও যেন পড়তে না পারে, এই বদদোয়া আমার মা আমারে করে দিলেন। হুজুর কসম আল্লাহর, আমি যখন বাড়ি থেকে তখন আমার মা চলে যায়, আলাদা হয়ে গেলাম। আমার মা কিছুদিন পর আমি খবর পাইছি আমার মা মারা গেছে। আমি খবরটা একটু লেটে পাইছি। আস্তে আস্তে পথে রাস্তায় যাম, এলাকাবাসী আইসা দেখি আমার মারে কবরে শোয়া রাখছে, দাফন করে দিছে। আমার মায়ের বদদোয়া লেগে গেছে, আমি আমার মায়ের জানাজাটা পর্যন্ত পড়তে পারি নাই। এরপর থেকে দেখি আমার হাতে পচন ধরছে, ডাক্তার দেখাই, কবিরাজ দেখাই, হাত ভালো হয় না। আমার হাত এখন আমি বেঁধে রাখলাম। হুজুর আপনি একটু বলেন, ওই মায়ের বদদোয়া লাগছে, আমি এখন বাঁচার উপায়টা কি? মারে তো কষ্ট দিয়া ফালাইছি। হাকিম আক্তার সাহেব না উয়ার আল্লাহ মার্কাদাহু ডাক দেয়া কয়, বাবা বাঁচার উপায় একটা, মায়ের জন্য দোয়া কর, মায়ের নামে সদকায় জারিয়া কর, মায়ের কবরে ইসালে সওয়াব কর, মা যদি শান্তি পায় আল্লাহ তোরে মাফ করবে। এ আমার বাবা, এই জন্য তোমার হাতে পায়ে ধরে বলি, মারে খুশি করতে পারো নাই, মা কবরে চলে গেছে, ওই মায়ের নামে এতিমখানায় দান করো, কোরআনের খেদমত করো, কসম আল্লাহর, আল্লাহ তোমার মারেও জান্নাতি করবে, তোমাকেও আল্লাহ জান্নাতি বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা, এই মাদ্রাসাতুদ্দিরাসার ভিতরে এটা হলো বাবা সর্বোচ্চ ক্লাস যেটা, এ বাবা আইন গবেষণা বিষয়ক, এ বাবা ফেক নিয়ে এখানে পড়াশোনা হয়, হাদিস নিয়ে উলুমুল হাদিস নিয়ে পড়াশোনা হয়, উলুমুল ফেক নিয়ে গবেষণা হয়, বাবা ইসলামী শরিয়া নিয়ে, ইসলামী আইন নিয়ে গবেষণা হয়, এখানে সর্বোচ্চ কিতাব পড়ানো হয়। এখানে এমনও কিতাব আছে এক কিতাবের দাম 2 লাখ 3 লাখ টাকা, এমনও কিতাব কিনতে হয় এক কিতাবে এক আলমিরা ভরে যায়, এমনও কিতাব আছে ছাত্ররা কিনে পড়তে পারে না। তুমি যদি পারো, সামনে রমজান আসতেছে, যে যাকাত তো আমার দিতে হয়, এ আমার বাবা সদকাও আমাকে দিতে হয়, আমি রোজার মাসে ইনশাল্লাহ এই মাদ্রাসার জন্য যাকাত ফান্ড থেকে হলো 50,000 টাকার কিতাব কিনে দিব। আমি তার জন্য দিল খোলা দোয়া করব, আল্লাহ কোটি টাকার মালিক বানাবে, তোর মা বাবারে মাফ করবে, আল্লাহ ডান হাতে আমলনামা দিবে, আল্লাহ বিনা হিসাবে জান্নাতি করবে। জোরে কান আমিন। সর্বপ্রথম কে পারবেন যে হুজুর ইনশাল্লাহ আমি 50,000 টাকা দিয়া আমি এই মাদ্রাসার ছাত্রদের জন্য, এতিম অসহায় গরিবদের জন্য, কোরআনের ছাত্রদের জন্য আমি এক সেট কিতাবের ব্যবস্থা করব, রমজানে দিয়ে দিব। সামনে রোজা আসতেছে, আগে পারলে ভালো, না হয়তো একবারে, না পারলে আস্তে আস্তে দিবেন। কে হাতটা তুলবেন তার জন্য দিল খোলা দোয়া করব, আল্লাহ 50 কোটি টাকার মালিক বানাবে, আল্লাহ ডান হাতে আমলনামা দিবে, মা বাবারে মাফ করবে, আল্লাহ নূরের টুপি পড়ায়া জান্নাতি করবে। জোরে কান আমিন। ও বাড়িওয়ালা ভাইয়েরা, ভাড়াটিয়া ভাইয়েরা, ও প্রবাসীরা, নিয়ত করে যাও, আল্লাহ কবুল করবে, আল্লাহ নেক হায়াত দিবে, আল্লাহ কামাইতে বরকত দিবে, আল্লাহ ঘরে শান্তি দিবে। জোরে কান আমিন। সর্বপ্রথম যিনি নিয়ত করবেন, সমস্ত দানের একটা সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়া দিবে ইনশাল্লাহ। প্রথম ভাইটা কে আছেন হাত তুলা ওয়াদা করেন ইনশাল্লাহ। এটা কিন্তু বাবা ইখলাস পরিপন্থী না, আপনার দেখা দেখি যদি আরো 2টা ভাই নিয়ত করে নেয়, ওই দানের সওয়াব আপনি পেয়ে যাবেন। কারণ রাসূল বলেছেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যারা নেক কাজের বাবা রাস্তা দেখায়, সেও ওই নেক কাজ করার সওয়াব পেয়ে যায়। প্রথম মানুষটা কে আছেন যে আমি আমার মা বাবার নামে, আমি এতিমদের জন্য, গরিবদের জন্য ইনশাল্লাহ এই মাদ্রাসার লিল্লাহ ফান্ডে আমি 50,000 টাকা দিব। একজন ভাগ্যবান মানুষ আছেন এই এলাকার ভিতরে। ও আমার ফ্ল্যাট বাড়ির মা বোনেরা, ও এলাকার বাসা বাড়ির মায়েরা, ও ব্যবসায়ী বোনেরা, ও প্রবাসীরা, চাকরিজীবীরা, নিয়ত কর, আল্লাহ কবুল করবে, বরকত দিবে, কামাইতে বরকত দিবে, আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিয়া জান্নাতি করবে। জোরে কান আমিন। ওরে মাটি করো না মাটির তরে, মাটি করো না মাটির তরে, তোমার মহৎ জীবনটারে, জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে। সর্বপ্রথম কে আছেন ইনশাল্লাহ যে হুজুর আমি কিতাব কেনার জন্য 50,000 টাকা দিব, এমন কে আছেন একজন মানুষ ইনশাল্লাহ? একবারে না পারেন 10 মাসে দিয়েন 5,000 করে, ভাইঙ্গা
ভাঙ্গাও যদি পারেন নিয়ত করেন, আল্লাহ কবুল করবে, আল্লাহ তাআলা কোটি টাকার মালিক বানাবে। জোরে কান আমিন। কে দিবেন প্রথম ভাইটা বলেন তো একটু? আসেননি একজন ভাই দেওয়ার মতো ইনশাল্লাহ? অনেকেরই সামর্থ্য আছে, একটু হিম্মত করেন। আল্লাহ তোমার নবীজির বরকতে তুমি কবুল করো, আল্লাহ তোমার হাবিবের উসিলায় তুমি কবুল করো। আল্লাহ এই আলেমদের জন্য, কোরআনের জন্য যারা খ্যাদমত করে, আল্লাহ গো তাদের খ্যাদমতের ব্যবস্থা তুমি জান্নাতের ভিতরে করে দিও। জোরে কানা আমিন। কে দিবেন একজন ভাই ইনশাল্লাহ? 50,000 টাকা দেওয়ার মতো আসেননি কোন আল্লাহর বান্দা? একজন মানুষ অন্তত এই ময়দানের ভিতরে আশেপাশে কোনো বাসা বাড়ি থেকেও যদি কেউ পারেন ফোন করে হুজুরকে জানায়া দিবেন যে হুজুর ইনশাল্লাহ আমি 50,000 টাকা দিব। এমন যদি একটা মানুষ থাকেন, একটু হাত তুলা ওয়াদা করেন। আল্লাহ তোমার খাজানায় অভাব নাই রব্বুল আলামিন, তুমি কবুল করে নাও। তোমার কোন বান্দাটা